আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকে ভিডিও হচ্ছে যে কলেজে ভর্তির সুযোগ পাচ্ছি কারিগরি শিক্ষার্থীরা। তো এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ইনফরমেশনটি আপনাদের শেয়ার করছি। তো দেখি কি বিস্তারিত কি বলা হয়েছে এখানে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারই প্রথম উচ্চ মাধ্যমিকে মূল ধারায় ভর্তির সুযোগ পাচ্ছেন। তাদের কলেজে ভর্তির সুযোগ দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 2017-18 শিক্ষাবর্ষ থেকে 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত একাদশী ভর্তি নীতিমালা যাচাই করে দেখা গেছে কোনোবারই কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পাশ করা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার কলেজে ভর্তি হতে পারত না। এখন থেকে সেই সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালার 2.3.6 ধারায় বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণরা সাধারণ শিক্ষা বোর্ডে যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবেন। অর্থাৎ কারিগরি থেকে যারা পাশ করবে, ভোকেশনাল থেকে, দাখিল মাদ্রাসা থেকে অথবা স্কুল থেকে যারা ভোকেশনাল থেকে পাশ করবে তারা কলেজের যে কোনো গ্রুপে, ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসিতে যে কোনো গ্রুপে তারা ভর্তি হতে পারবে। ঠিক আছে। আর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ বলেন, কারিগরিতে এসএসসি ও দাখিল ভোকেশনাল যারা পড়ছে তারা তো সাধারণ শিক্ষার সব কিছু পড়ছে, তাই তাদের সাধারণ ধারায় পড়ার সুযোগ পাওয়া উচিত। এই জন্য এটি নীতিমালায় যোগ করা হয়েছে। ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যারা এসএসসি ভোকেশনাল থেকে, দাখিল ভোকেশনাল থেকে পরীক্ষা পাশ করেছো, তো তোমরা কলেজে যে কোনো গ্রুপ নিয়ে ভর্তি হতে পারবে। তো তোমরা তোমাদের পছন্দের গ্রুপে ভর্তি হয়ে যাও। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।